হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো অনেক দিন চুলটা স্পা করা হয়নি, চুলটা ভীষণভাবে ড্রাই হয়ে গেছিলো। মানে সেই লাস্ট আমরা যে ডিসেম্বর মাসে কাশ্মীর গেছিলাম তখন আমি চুলে স্পা করেছিলাম। তারপরে ঠান্ডার জন্য একদমই আমি স্পায়ের ধারে কাছেও যাইনি। তো তার জন্য একটু পার্লারে পৌঁছে গেছিলাম। তোমরা জানো আমি এর আগের আমার ভিডিও দেখলে তোমরা দেখে থাকবে, আমি জেনেসিস থেকে স্পা করাই। তো জেনেসিসেই গেছিলাম। তো অনেক দিন ধরে ওরা মেসেজ করছিল, নানান রকম অফার চলছিল পয়লা বৈশাখের, তারপরে তোমার নানান রকম সরস্বতী পুজো গেল, অফার চলছিল। তো তখন আমার একদমই যাওয়ার টাইম হয়নি, কারণ আমার শ্বশুরমশাই তখন বেশি পরিমাণে অসুস্থ ছিল, আর আমার নিজেরও সময় ছিল না। আর ঠান্ডায় স্পা করার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমার মাথায় ভীষণভাবে ঠান্ডা লেগে যায় একটুতেই। তো আজকে স্পা করাতে গিয়ে প্রথমে হেয়ার ওয়াশ করার পরে তারপরে হেয়ারটাকে ওরা সেকশন করে নিয়ে এখন ক্রিম অ্যাপ্লাই করে মাসাজ করছে। এই মাসাজটা যে কি আরামের, কতটা যে আরাম লাগে, মানে তখন মনে হয় কি কোন জগতে চলে গেছি। মানে এত ঘুম পায় আর এত আরাম লাগে, মনে হয় জানি কত যে রিল্যাক্সেশন মানে মাথাটার মধ্যে হয়। মানে আমি তোমাদেরকে এখানে ভিডিও করব কি, আমি আর্ধেক ঘুমিয়েই পড়ছিলাম, এমন একটা পজিশন। তো এখানে ক্রিম অ্যাপ্লাই করে দিয়ে ওরা হিট লাগিয়ে দিয়ে বসিয়ে রেখেছে প্রায় 15 মিনিট। এটাকে চুলে সোক করতে দিতে হবে ক্রিমটা। তো তার জন্য আমি বসে আছি এখানে। ওরা মানে যেটা হিট দেয় সেটা কমপ্লিট হয়ে গেছে সেই প্রসেসটা। এখন তোমার শুধু এটা ক্রিমটা অ্যাবজর্ব করার জন্য টাইম দিতে হবে। তো সেই জন্য এখানে ওয়েট করতে হচ্ছে। তা আমি ভাবলাম তখন একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, একটুখানি ভিডিওটা এখানে করে নিই, তাই জন্য একটু ভিডিও করছিলাম। তারপরে ওরা বাইরে থেকে আমাকে অনেক কিছু বলছিল, ম্যাডাম জল খাবেন কি না, ম্যাডাম এটা, ম্যাডাম ওটা, ওরা অনেক কিছু বলে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ওদের পার্লারে যাই বলে ওদের সাথে না একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে গেছে। ওরা অনেক গল্প করে। এখানে একটা দিদি আছে আর একটা বোনের মতো আছে, ওরা দুজনে আমার সাথে বসে বসে অনেকটা টাইম গল্প করেছে, ওদের কাজ ছিল না বলে। তো সেই সময় আর তোমাদের ভিডিওটা করা হয়নি। এখন এই হেয়ার ওয়াশটা কমপ্লিট করে এখন হেয়ারটাকে পুরো ড্রাই করে নেওয়া হবে। ড্রাই করে নেওয়ার পরে আমি আজকে একটুখানি সামনের দিকে একটুখানি স্লাইড চুলটা কেটেছিলাম, আমি লেন্থ কাটিনি, সামনে একটুখানি চুল কেটেছিলাম। তো সেটা মানে কাটবো বলেই, নাহলে ড্রাই করে নিয়ে চুলটা কম করে চলে আসতাম, কিন্তু চুলটা কাটবো বলে তাই জন্য ওরা ভালো করে ড্রাই করে নিচ্ছে চুলটাকে এখানে। আর এখানে অনেক রকম গল্প করছে, ম্যাডাম আপনার চুল উঠছে কি না, ম্যাডাম আপনার হ্যান ত্যান ক্রিম ইউজ করেন কি না, হেয়ারে কোনো মাস্ক ইউজ করেন কি না। এটা তো যে কোনো পার্লারেরই একটা ফান্ডা আছেই, ওরা নিজেদের প্রোডাক্টটাকে সেল করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমি পার্লার থেকে কোনো রকমভাবে কোনো শ্যাম্পু কোনো দিন বাই করি না, করিনি। নর্মালি আমি বাড়িতে যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই লরিয়ালের যেটা, সেটাই আমি ব্যবহার করি। পার্লারের কোনো শ্যাম্পু আজও পর্যন্ত কোনো ক্রিম শ্যাম্পু আমি কোনো দিন ব্যবহার করিনি। ঠিক আমার মানে ভয়ই লাগে সত্যি কথা বলতে। দেখো পার্লার থেকে কিছু জিনিস কিনে আমার ইউজ করাটা আমার একটুখানি ভয়ই লাগে। তো সুতরাং আর ওরা ভীষণভাবে একটু কস্টলিও হয় পার্লারের প্রোডাক্টগুলো, তো আমি নর্মালি পার্লার থেকে আমি কিনিনি। বাট এই পার্লারের সার্ভিসটা আমি ভীষণ স্যাটিসফাইড। ওদের যে কোনো কিছুর সার্ভিস ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো, মানে ওরা সার্ভিসটা দেয়। তো দেখো আমার চুলের সম্পূর্ণ এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে চুলটা একটু কেটেও নিয়েছি সামনেটা। ও এখানে হেয়ারটাকে এখন সেট করে দিচ্ছে, আর সেট করে দিতে দিতে বলছে যে ম্যাডাম এখনও ভিডিও করছেন, আপনি ইউটিউবে দেবেন। তো এইসব মজা করতে করতে কমপ্লিট হয়ে গেছে। ওর নাম হচ্ছে রাতুল, ও হচ্ছে এই পার্লারের ওনার। ও বলছে আমাদেরও একটু ভিডিও করে নিয়ে আমাদেরও একটু ভাইরাল করে দিন, আপনি ব্লগ করেন, আপনি ভিডিও করেন, তাই আমাদের পার্লারটারও একটুখানি অ্যাড করে দেবেন। তো তাই জন্য জেনেসিসের এখানে আমি ওদের সাথে মজা করে ভিডিওটা করছিলাম। তারপরে আজকে যাওয়ার ছিল একটু মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়ির ওখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছে, তোমরা জানোই। এর আগের ভিডিওতেও আমি তোমাদের দেখিয়েছি, তখন ভাঙা সব কিছু লাগানো হচ্ছিল, তখন সব কিছু মানে ঠিকঠাক করে মাঠে সাজানো হচ্ছিল, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই জন্য চলে এসেছি মেয়েকে নিয়ে মেলায়, কারণ ওকে বলেছিলাম মেলায় নিয়ে যাব। তো আমার পার্লারের কাজ যেহেতু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্য এখন এই পার্লার থেকে আমি মেলায় মেয়েকে নিয়ে এসেছি। এখন একটু মেলায় ঘুরবো, প্রচুর স্টল বসেছে, কিন্তু তুলনামূলক অনেক ছোট, কারণ এই মেলাটা না আজকে প্রায় 52 বছর পূর্ণ হলো এই মেলাটার। এটা আগে হতো যাত্রা, তো যাত্রা চলাকালীন না আমাদের এই পাড়ার এক কাকু কারেন্টের শক খেয়ে মারা যাওয়াতে যাত্রার পোস্টার টানাতে গিয়ে তারপর থেকে যাত্রাটা বন্ধ হয়ে গেছে। তারপর থেকে এই মেলাটা স্টার্ট হয়েছে। আর এই মেলাটা না আমরা ছোট থেকে দেখে আসছি, তো মানে খুবই সুন্দর, মানে খুবই সুন্দরভাবে এই মেলাটা, আর একটা প্রচুর প্রচার আছে এই মেলাটার, আমাদের সারা সোদপুরে সবাই জানে। কিন্তু এই বছর এত জায়গায় মেলা হচ্ছে, কোভিডের পরে এই বছরটাই মনে হয় এত পরিমাণে মেলা হচ্ছে, যার জন্য স্টল মেলার যে পুরো মানে পুরো কী বলে এটাকে, পুরো কন্ট্যাক্টটা খুব ছোট্ট করে পেয়েছে, তার জন্য হাফ মাঠে মেলা হয়েছে, এখানে হাফ স্টল হয়েছে এবার।
নাহলে আরও প্রচুর রকমের জিনিসের স্টল হয়। তো আমার মেয়ের মেলায় যাক, ঘুরতে যাক, যেখানেই যাক, ও পেন খুঁজে বেড়ায়। যে কোনো স্টলে গিয়ে ও আগে খালি পেন দেখে। তোমরা বিশ্বাস করবে না, কাশ্মীর থেকে কেউ কালার পেন্সিল কিনে নিয়ে আসে, কেউ পেন কিনে নিয়ে আসে। আমরা কাশ্মীর গেছি, ওকে এটা কিনে দেবো ওটা কিনে দেবো বলছি, ও কোথায় কালারিং পেন পাওয়া যায়, কোথায় পেন্সিল পাওয়া যায়, এইসব খুঁজে বেড়াচ্ছে। তারপরে আমি এই ঠাকুর মাটির স্টলটায় চলেছি। এখান থেকে না আমি একটা লোকনাথ বাবা কিনেছিলাম, সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো, পরের কোনো ভিডিওতে দেখাবো। আমি এখান থেকে মাটির স্টলটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল না, তো আমার খুব ভাল লাগছিল। তারপরে চলে এলাম আবার একটা খেলনা স্টলে। তো সেখানে এসে হাজার রকম খেলনা ফেলে দিয়ে আমার মেয়ে সেই পেনের মধ্যেই ঢুকে যায়। ওর নানান রকম, ও মানে কত যে ওর পেনের বাহার আছে তোমরা মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। ওর পেন কিনে ওর শেষ করা যাবে না, ও যেটাই দেখে ওর সেখানেই পেন লাগে। তো তারপরে আস্তে আস্তে চারিদিকে ঘুরে নিচ্ছিলাম। তারপরে অনেক চেনাশোনা মানুষের সাথেও দেখা হচ্ছিল। তারপরে কানের দুলের স্টলে দেখো এখানে কত সুন্দর সুন্দর কানের, ও ওইসব দিকে চোখ নেই। কানের আছে, খেলনা আছে, বল আছে, চাবি রিং আছে। এই যে আমার এই বন্ধুটার সাথে দেখা হয়ে গেছিলো, ওরা একসাথে, ওর মেয়ে আর আমার মেয়ে একসাথে ডান্স শেখে, ডান্স ক্লাসে। ওর নাম হচ্ছে মান্টি। তো ওর সাথে মেলায় দেখা হয়ে গেছিলো। তো ও আবার বলছে ব্লগ করছে। আমি যে হ্যাঁ একটুখানি মেলার এটা তুলে নিচ্ছি, তাই ওরও একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম। তারপরে আবার এইখানে এখানে আবার ছোট পেন, বড় পেন, সেই তারপরে হচ্ছে শার্পনার, পেন্সিলের শার্পনার, এই সব খুঁজে দেখো না সব বের করে করে সব নিয়ে আসছে, কোথায় পেন আছে, কোথায় কালার আছে। তো যাই হোক এখানে দেখছিলাম ঘুরে ঘুরে নানান রকম জিনিস, খুব ভালো লাগছিল। তেমনভাবে মেলা থেকে আমার কেনার মতো কিছু ছিল না, কারণ আমি খুব একটা বেশি জাঙ্ক জুয়েলারি পরি না। মেলাতে তো এইসব জিনিসই বেশি পাওয়া যায়। আমি টুকটাক ওই একটা মাটির লোকনাথ বাবা কিনেছিলাম, তারপরে গোপালের জন্য একটা বসার ওই ফুলের আসন কিনেছিলাম। তারপরে আরও ঠাকুরের জন্য আসনই কিনেছি। আমি তেমন কিছু এবার মেলা থেকে কিনিনি, কারণ মেলার মাঝখানেই আমার শরীরটা ভীষণভাবে খারাপ ছিল, যার জন্য মেলায় আমি খুব কমই এসেছি। আর মেয়েকে নিয়েও তেমনভাবে আসা আমার হয়নি, কারণ এত গরমের মধ্যে না কোথাও বেরোনোর কথা চিন্তা করলেই না তখন যে কি অস্থির করে, তাই জন্য জামা কাপড় পরার কথা চিন্তা করলে আর ভালো লাগে না। তারপরে এই জুটের কাউন্টারটাতে এসেছিলাম, তো ভেবেছিলাম একটা ব্যাগ নেব। তো সেদিনকে না উনি এই নতুন স্টলটা খুলেছে, পুরোপুরি ওনার হয়নি, মানে পুরোপুরি সাজাতে উনি তখনও পারেনি। তাই উনি বলছে যে, আমি জিজ্ঞাসা করলাম জুটের স্টলটা, বলছে এখনও অনেক দিন থাকবে। তো জুটের স্টল থেকে আমি একটা ব্যাগ কিনবো ভাবছি, দেখি সামনের যে কদিন মেলাটা চলবে তার মধ্যে একদিন এসে জুটের এখান থেকে একটা ব্যাগ কিনবো, ইচ্ছে আছে। খুব সুন্দর জুটের প্রিন্টেড ব্যাগগুলো। তারপরে এখানে বাচ্চাদের একটা প্লে স্টল ছিল, সেটাও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখে নিলাম। তারপরে ঘুরে ঘুরে এখানে দেখো নানান রকম সামনের খাবারের দোকান আছে। তো মেয়েকে বললাম চল একটু পাপড়ি চাট খাই, তাই ওকে নিয়ে একটু পাপড়ি চাট খেতে চলেছিলাম। কারণ আমার ভেলপুরি পাপড়ি চাট এটা আমরা দুজনেই, মা মেয়ে দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। তো আমরা যে কোনো জায়গায় গেলে এইটাই খুঁজে বেড়াই, কোথায় ভেলপুরি, কোথায় পাপড়ি চাট পাওয়া যাবে। তো এখানে পাপড়ি চাট নিয়েছি, মেয়েও ভালোবাসে, আমরা একটাই নিয়েছি, দুজনে ভাগ করে খাবো। এখন খেয়ে নেবো। আর ঘেমে তো আমি পুরো চান হয়ে যাচ্ছি, একটুও হাওয়া নেই জানো বাইরে, মানে এত গরম আজকে, মানে বিভৎস গরম আজকে। তো মেয়ের জন্য এখানে দেখো কিনেছি, এটা না ছোট্টবেলায় আমার বাবা আমাদেরকে কিনে দিয়েছিল, আমার ভীষণ একটা পছন্দের জিনিস। মেয়েকে আমি অনেক দিন আগে থেকে বলে রেখেছিলাম, বাবাই তোকে মেলায় গিয়ে এই জিনিসটা যদি পাই আমি কিনে দেবো। এটা হচ্ছে ঠিক একটা গোল গোল রিংয়ের মতো থাকে, তার ভেতরে নানান রকমের না ফুটো 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 করা চাকতি মতো থাকে, সেগুলোর ভেতরে পেন পেন্সিল ঘোলারে না নানান রকম ডিজাইনের পেন, মানে লেখা, মানে কি হয় ওগুলো ডিজাইনের কলকা টাইপের বেরোয়। তো আমার বাবা আমাদের ছোটোবেলায় এটা কিনে দিয়েছিল। তারপরে দেখো মায়ের বাড়ির এখানে চলে এসেছি, মেয়েকে ওটা কিনে দেওয়ার পর মেয়ে আজকে পেন আর ওর পছন্দ হয়নি বলে পেন টেন নেয়নি। তারপরে এখানে বসে, এটা হচ্ছে আমার ভাইয়ের শালার বউ, আমার ভাইয়ের বউ, তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো। আর এটা হচ্ছে আমার আরেক বৌদি। তো এখানে আমরা বসে এখানে বাদাম খাচ্ছিলাম, গল্প করছিলাম। ও দিদি, ও দিদি, দাদা যাচ্ছে, দাদা এবার রাগ করেছে এটা নিয়ে যা হাতে করে, না আবার কিনতে বেলুনটা দিয়ে দে, বেলুনটা দিয়ে দে, যা যাও আজ যাবে না। এই দেখো, এই যে কি কিনে দিয়েছি, এই যে কি কিনে দিয়েছি, এটা কি কিনে দিয়েছি, এটা কি কিনে দিয়েছি। আজকে রাত্রিরে খাবারের জন্য তাই একটু চিলি চিকেন নিয়ে নিলাম এখানে একটা সামনের রেস্টুরেন্ট থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।